অনেক আগে আমি একটি যখন পেইন্টিং শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে একসময় আমার এমন গেছে যে আমি পেইন্টিং ঠিক নয়, আমি জাস্ট ডিজাইন করেছিলাম। এত বেশি ডিজাইন করেছিলাম যে আমার একঘেয়েমি তৈরি হয়ে গেছে। তো আজ ঠিক আমি একটি ডিজাইন টাইপের একটি পেইন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। এটি একটি ছোট্ট পেইন্টিং বলা যেতে পারে, ছোট্ট একটি ফিগার। এখানে ফিমেল ফিগার আমি করছি এবং এই ফিমেল ফিগারের জাস্ট অল্প একটু অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ মাথা দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে আর বডির অল্প একটু অংশ দেখা যাচ্ছে। সেটাকু আমি একদম রিয়েলিস্টিক না, যেহেতু এটি একটি ডিজাইন টাইপের পেইন্টিং করছি, সেক্ষেত্রে রিয়েলিস্টিক হবে না, এটাই স্বাভাবিক। আর আপনারা হয়তো সবাই ভালো করেই জানেন আমি রিয়েলিস্টিক কাজ খুব একটা করি না, আমার অ্যাবস্ট্রাক্ট কাজ করতেই পছন্দ আমার। যাই হোক, আমি এখানে যেই ফিমেল ফিগারটি করছি সেখানে আমি লাইট কালারটিকেও আগে ব্যবহার করছি। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডের কথা আর না বলি, এখানে আমি ডাবল শেডের দুটি কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি। এখন ফিমেল ফিগারের যে মুখের অংশটুকু অর্থাৎ স্কিন কালারটুকু, সেটুকু আমি হালকা কালারে হলুদ রং ব্যবহার করেছি। তারপর চোখের অংশটুকু সাদা, সেটুকু ব্যবহার করেছি। তারপর পুরো ফিগার জুড়ে আর নিচে একটি পাতা ডালের মতন অংশ রয়েছে, সেটার চারপাশ দিয়ে আমি সাদা রং ব্যবহার করে নিয়েছি। তারপর যেখানে যেখানে সাদা রং রয়েছে সেখানে করে নিয়েছি। তারপর কমলা রং ব্যবহার করে মেয়েটি পরে থাকা ব্লাউজটি করে নিয়েছি। তারপর চুলের যে অংশগুলো রয়েছে সেখানে হলুদ এবং কমলা রং ব্যবহার করে নিয়েছি। তারপর মেয়েটির বললাম না যে নিচে একটি ডালের মতন রয়েছে, সেখানে একটি ছোট্ট ফুল রয়েছে, সেই ফুলটুকু আমি কমলা রং ব্যবহার করেছি। আর মেয়েটির মাথায় রয়েছে একটি পাখি। মেয়েটির মাথার পাখিটার বলা যেতে পারে মাথার উপরের যে অংশটুকু সেখানে একটা হলুদ অংশ রয়েছে, সেই হলুদ অংশটুকু হলুদ রং ব্যবহার করেছি। পুরো বডিটা আমি লাল রং ব্যবহার করেছি এবং পাখির পাখা যেটা থাকে সেটার মাঝখানের অংশটুকু আমি কমলা রং ব্যবহার করেছি এবং মেয়েটি যে শাড়িটি পরে রয়েছে সেটা একেবারে হালকা আকাশি রং ব্যবহার করেছি। তারপর চলে যাচ্ছি সেই ডালের দিকে। সেই ডালটুকুতে আমি সবুজ রং ব্যবহার করে ডাল এবং পাতার কাজ করে নিয়েছি। আর ব্লাউজটিতে আমি লাল রং ব্যবহার করে একটি ডিজাইনের মতন করে নিয়েছি আর ফুলের অংশটুকুতে একটু লাল রং ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। আমার যেই ফিগারটি যেই ব্যাকগ্রাউন্ডটিতে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিতে আমি ছোট্ট ছোট্ট বলের মতন করে হলুদ রং ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ডটি ভরাট করে ফেলেছি। এখন আমি জেল পেনের সাহায্যে ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি, যেমন ফিগারটির চোখ, ভ্রু, তারপর মুখের শেপ, তারপর চুল এবং মাথায় থাকা যে পাখিটি রয়েছে সেটিও, এবং শাড়িটি যে পরে রয়েছে সেটিতে আমি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। আর নিচে থাকা যে পাতাগুলো রয়েছে অর্থাৎ ডাল রয়েছে সেটাও আমি জেল পেনের সাহায্যে করে নিচ্ছি। তারপর আমি তুলির সাহায্যে মেয়েটির গলায় থাকা একটি মালা রয়েছে, বলা যেতে পারে চক্করের মতো, সেটি আমি করে ফেললাম। তারপর ওই পাতার যে কাজগুলো সেটা খুব একটা ভালো মতন জেল পেনের সাহায্যে বোঝা যাচ্ছিল না, তাই আমি তুলির সাহায্যে ব্যবহার করে কালো রং দিয়ে ডিটেলিং ফুটিয়ে তুলেছি। মেইন যেটুকু আমার কাজ সেটুকু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব বাহিরের যে একটি বর্ডার নীল রঙের আছে সেটির দিকে। সেখানে আমি কমলা রং ব্যবহার করে দাগ কেটে কেটে একটু ডিজাইনের মতন করছি। পুরো ব্যাকগ্রাউন্ডটিতে আমি সেম প্রসেসও করছি। এখানে আমি খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করছি এবং আমার মোটামুটি বলা যেতে পারে কাজ কিন্তু কমপ্লিট হয়ে আসলো। এটাই শুধু নয় যে আমি আরেকটু কাজ করব, আমি জাস্ট এইটুকুর কথা বলছি, জাস্ট বর্ডারটুকুর কথা বলছি যে কমলা রঙের সাহায্যে আমি কাজটুকু কমপ্লিট করে ফেললাম। এখন আমি চলে যাব আবার সাদা রঙের দিকে। সাদা রং ব্যবহার করে মাঝের যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার সাইডে বর্ডার লাইনের মতন করে দেব, যাতে দেখতে ভালো লাগে। আর সাইড দিয়েও আমি বর্ডার লাইন দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা খাতার কারণে বোঝা যাচ্ছে না, যেহেতু খাতাটা আমার সাদা। সেটা আমি করেছি জেল পেনের সাহায্যে। জেল পেন দিয়ে আমি বর্ডার লাইন করে নিয়েছি। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।